এই মুহূর্তে আছি আমি আমাদের বনগাঁর চালকিতে। বিষ্ণুপুর থেকে কাজ সেরে বাড়ি আসছিলাম। এখন বাজে 11:15। আগের দিন আমি একটা চলচ্ছবিতে দেখিয়েছিলাম আপনাদের এই চালকির রাসের মেলার প্রস্তুতি। আজকে আমি সেই রাসের মেলায় দেখে ভাবলাম একটা চলচ্ছবি করি, যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। বিভিন্ন দোকানিরা তাদের পসার নিয়ে বসে গেছেন রাস্তার পাশ দিয়ে। এই যে প্যান্ডেলের ছবি, যে মণ্ডপের ছবি দেখিয়েছিলাম, যেখানে পিছনে কিছু দৃশ্যাবলী ছিল, সেইখানে এখন এই যে এই পুতুলগুলি বসানো হয়েছে, যেখানে কৃষ্ণের বিভিন্ন লীলা দেখানো হচ্ছে। এই যে কালিয়া দমন। এই মেলায় বহু ছোটবেলায় আমাদের পাড়ার, আমাদের বাড়ির পাশের এক কাকার সঙ্গে এসেছিলাম, একটু নিজস্বী তুলে নিলাম। সেই কাকা আজ নেই, অকালেই চলে গেছেন। তিনিই নিয়ে যেতেন আমাদের বিভিন্ন জায়গায় ঘোরাতে, বিভিন্ন কালীতলার মেলা বা স্থানীয় বিভিন্ন মেলা, সিনেমা দেখাতে, ফাংশনে। একবারই এসেছিলাম, আর এই এত বছরের মধ্যে আর এই আসলাম। এই যে বিভিন্ন দোকানিরা রয়েছে তাদের পসরা নিয়ে। এই পাঁশকুড়ার চপ যেটা দেখলেন, এটা হচ্ছে অনুষ্ঠান মঞ্চ। আজকে একটা বাউলের অনুষ্ঠান হচ্ছে। এই যে পাঁশকুড়ার চপ, এইটা দেখছি এখন আমাদের এখানে খুব যে কোনো মেলায় দেখা যাচ্ছে। আমি কিছুদিন আগে বিভূতি মেলায়ও দেখেছি আমাদের এই ব্যারাকপুরে। এটা হচ্ছে চাকদা বনগাঁ সড়ক, বিসি রায় অর্থাৎ বিধানচন্দ্র রায় সড়ক। এই যে ছোটবেলার আমাদের সেই খাওয়া, সেই হাওয়াই মিঠাই। এই হচ্ছে সেই নাট মন্দির। এখন সেখানে রাধাকৃষ্ণের ছবি, মানে তাদের প্রতিমা। এই নাট মন্দিরের পিছনের শুধু আর কি দৃশ্যাবলীটাই দেখিয়েছিলাম আগের দিন। আজকে এই যে রাধাকৃষ্ণ এবং তাদের গোপিনী, তাদের ছবি রয়েছে। এই যে এইটা সেই মাতৃ মন্দির, যেখানে দুর্গা পুজো, অন্যান্য পুজো সব হয়। এখানেও একটু নিজস্বী, একটু মুখটা দেখিয়ে দিলাম আমার। এখন বাজে 11:15। এই যে আমাদের যে সড়কটার পরে মেলা হচ্ছে, একটা পাশ খানিকটা বন্ধ করে এই মেলাটা হচ্ছে, মানে মেলাটা হয় আর কি। এই সড়কটা আমাদের পুরনো বনগাঁর যে 35 সংখ্যার, অর্থাৎ এখন 112 সংখ্যার সঙ্গে, রাস্তার সঙ্গে আমাদের 34 সংখ্যার পুরনো, বর্তমান 12 সংখ্যার, অর্থাৎ কলকাতা শিলিগুড়ির এই যে সংযোগকারী যে রাস্তা, সেই রাস্তা, দুটো জাতীয় সড়কের সংযোগকারী রাস্তা হচ্ছে এই চাকদা সড়ক। বিভিন্ন খাবারের দোকান, এই যে অস্থায়ী রেস্তোরাঁ, যাদের খিদে লাগছে তারা খেতে বসে পড়ছে। আমাদের গ্রাম বাংলায় বা আমাদের ভারতবর্ষে বা পৃথিবীর বিভিন্ন দেশেই এই ধরনের বিভিন্ন মেলা বিভিন্ন জায়গায় আছে। এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, এটা ফুচকার স্টল। যেটা বলছিলাম, এই যে বিভিন্ন খাবার দাবার। এই মেলাগুলো, মেলা মানেই হচ্ছে লোকের সমাহার। এই মেলায় বহু জনের সমাহার, বহু লোকের সমাহার, বহু ব্যবসা। আমাদের অনেকে মেলা খেলা এসব নিয়ে ব্যঙ্গ করেন তো, কিন্তু এতে যে বড় ব্যবসা হয়, কত লোকের এতে আয়ের পথ, এ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। এই রাস্তার পাশের যে মাঠটা আছে, এখানে বিভিন্ন আর কি গলি করে দেয়া হয়েছে বিভিন্ন দোকানে। এই হচ্ছে মেলার বিভিন্ন রকম দোকান, হরেক রকম মাল। এর মধ্যে এই ধরনের মানুষদেরও দেখা যায়। এই দেখুন, একটা বৃদ্ধা, অসহায় বৃদ্ধা, ভিক্ষাজীবী। ওনাকে আমি কিছু খেতে দিয়েছি। না, এটা আমি খেতে দিয়েছি এটা বলার জন্য বলছি না, আমি অনুরোধ করছি, এরকম লোকজন বিভিন্ন মেলায় আসেন, তারা জানেন মেলায় যারা আসেন তারা খরচ করেন। যদি তাদের কাছ থেকে আমরা কিছু পেতে পারি, আপনারা যদি দেখেন এরকম অসহায় মানুষকে,
মুখ ফিরিয়ে নেবেন না। সামান্য কিছু হলেও দেবেন, অথবা কিছু খেতে দিলেন। অন্তত আমাদের আনন্দের সঙ্গে সঙ্গে তাদের পেটটা ভরলে তাদের মনটাও কিন্তু আনন্দে ভরে উঠবে। আমরা যদি দেখি একজন লোক অভুক্ত রয়েছে, সেটা কি আমাদের মানবিকতার পক্ষে ভালো লাগবে? আমরা কি মানুষ হিসাবে খুব ভালো জায়গায় থাকতে পারবো? কেউ কেউ অবশ্য পারে। এখানে লেখা আছে হরেক মাল 20, হরেক মাল 25, হরেক মাল 45, আরও বিভিন্ন এই বাচ্চাদের বিভিন্ন খেলার জায়গা। এটা লাফানোর, এইটা হচ্ছে ছোট একটা নাগরদোলা ঘোড়ার, আর এইটা হচ্ছে সরসরি। এপাশেও একটা মণ্ডপ, এখানেও কৃষ্ণের বিভিন্ন লীলার। আসলে রাস উৎসবটা হয়, এই রাসে গোপিনীরা কৃষ্ণকে পাওয়ার জন্যে দেবী কাত্যায়নী অর্থাৎ পার্বতীর একটা রূপ, তার পুজো করেছিলেন। রাস মানেই হচ্ছে একজন নটের সঙ্গে অনেক নটির একসঙ্গে নাচ গান প্রেম। অবশ্য অনেকে আবার অন্যরকম লীলা খেলা এইভাবে আর কি আখ্যায়িত করতে চান, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এটাই হচ্ছে রাস উৎসব। আমরা জানি শান্তিপুর আর নবদ্বীপের রাস উৎসব বিখ্যাত, তবে আমাদের এখানকার মেলাটাও কিন্তু খুব বড় হয়। যাই হোক, এই যে কংসের কারাগারের সামনে এখন আমি, এই সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, চলি। আবার দেখা হবে নতুন কোনো চলচ্ছবিতে, নতুনভাবে। টাটা।